এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার সামনে ঘটে যাওয়া প্রতারক চক্রের একটি দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো। আমরা সাধারণ জনগণ যারা আছি তাদের ইমোশন নিয়ে প্রতারক চক্রেরা কত ধরনের যে ব্ল্যাকমেইল করে সেটারই একটা চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো। সো আর দেরি না করে মূল ঘটনায় চলে যায়। 23 তারিখে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট পরীক্ষা ছিল। তো সেই পরীক্ষায় আমার ওয়াইফও অংশগ্রহণ করে। যাওয়ার পর যে ঘটনাটা ঘটছে, অর্থাৎ পরীক্ষার্থীরা যখন হলে ঢুকে যায় তখন অভিভাবকরা সবাই ফুটপাতে অপেক্ষা করে। আমিও ফুটপাতে দাঁড়িয়েছিলাম। যে জায়গায় অভিভাবকরা বসে আছে সেইখানটায় একটা মহিলা কোলে একটা বাচ্চা হঠাৎ করে এসে মাথা ঘুরিয়ে পড়ে, অর্থাৎ সেন্সলেস হয়ে যায় সে। তারপর সবাই ধরাধরি করে ওনার মাথায় পানি দিয়ে ওনাকে কোনোভাবে জাস্ট উঠায়া বসানোর পরে ওনাকে দেখা যাচ্ছে উনি প্রচুর পরিমাণে অসুস্থ। তারপর সবাই মিলে ওনাকে বলতেছিল যে আমরা গাড়ি ঠিক করে দিয়ে আপনাকে হসপিটাল নিয়ে যাই, এবং ওখানে তিতুমির কলেজের স্টুডেন্টরা ছিল, ওরাও বলতেছিল যে আমরা আপনাকে হসপিটাল নিয়ে যাই, চিকিৎসা করি। তারপর উনি বলে উঠলো, না আমি হসপিটালে যাব না, আমার সমস্যা হচ্ছে আমার 1 মাস আগে স্বামী মারা গেছে, আমার ঢাকা শহর কেউ নাই, আমাকে বাড়িওয়ালা বের করে দিচ্ছে। তখন সবাই বুঝছে যে ওনার অর্থের প্রয়োজন। জাস্ট ইনস্ট্যান্ট সবাই টাকা উঠিয়ে ওনাকে 1 থেকে 1,500 টাকা কালেক্ট করে দিয়ে দেয়। আর দেওয়ার 10-15 মিনিট পর উনি চলে যায় এখান থেকে। তারপর যে ঘটনাটা ঘটে, তিতুমির কলেজের গেট থেকে ওয়াশরুম খোঁজার জন্য আমি একটা গল্লিতে ঢুকি। আর গল্লিতে ঢুকেই ওনাকে আমি আবার দেখতে পাই, ওই যে মহিলা একটা চেয়ারে বসে আছে দেখতে পাচ্ছেন, উনি সেই মহিলা। অর্থাৎ ওনার কোনো কিছুই হয় নাই, ওনার একটা সাজানো গোছানো একটা নাটক ছিল। ওখানেও যে কাজটা করছিল উনি এখানে এসে সেম কাজটা করছে। অর্থাৎ ওনার এটা একটা ধান্দা। তো এই ঢাকা শহরে আমাদের ইমোশন নিয়ে এভাবেই তারা সিনিমিনি করে। এই কারণেই এখন আর ফকির মেসকিনকে মানুষ ভিক্ষা দিতে চায় না। তো ভাবলাম ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করি। আমার এক নতুন অভিজ্ঞতা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।